গর্ভ অবস্থায় কোন মহিলা যদি 4টি সূরা বেশি বেশি পাঠ করতে পারে, ওনার সন্তান মেধাবী, সুন্দর এবং সৎ চরিত্রবান হবে ইনশাআল্লাহ। এই 4টি সূরা মা বোনদেরকে বলবো, যারা প্রেগনেন্ট, যারা গর্ভ অবস্থায় আছেন, আপনারা বেশি বেশি পাঠ করবেন। প্রয়োজনে এটা অন্যদেরকেও আপনারা শোনার সুযোগ করে দিবেন, আমল করার সুযোগ করে দিবেন, এটা জানাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা এই সমস্ত ইঙ্গিতগুলো পেয়ে থাকি। বিভিন্ন মুহাদ্দিসরা বর্ণনা করেছেন যে এই 4টি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফজিলত রেখে দিয়েছেন। এই ফজিলত অনুযায়ী কোনো মহিলা যদি গর্ভ অবস্থায় বেশি বেশি পাঠ করতে পারে, তাহলে এর একটা ইফেক্ট তার সন্তানের উপরে পড়ে। বর্তমান বিজ্ঞান বলছে সন্তানের বয়স যখন 22 সপ্তাহ থেকে 32 সপ্তাহ পর্যন্ত হয়ে যায়, তখন মায়ের পেট থেকে সে বাহিরের সবকিছু শুনতে পারে। মা কি করছে, মা কি বলছে, এটা সে শুনতে পারে। এমনকি বিজ্ঞান বলছে যে সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় যেটা শুনেছে, বাহিরে আসার পরে ওই আওয়াজটা সে তালাশ করতে থাকে, ওইটা শুনলে সে শান্ত হয়। আর নবীজি বলছেন মা যদি কোরআন তেলাওয়াত করে, এই কোরআনুল কারীমের একটা ইফেক্ট সন্তানের উপরে পড়ে যায়। অর্থাৎ এই কোরআনুল কারীম তার উপরে এমন ইফেক্ট ফেলে যে কোরআন অনুযায়ী তার জীবনটা গঠন করা তার জন্য সহজ হয়ে যায়। এই জন্য মুহাদ্দিসরা বলছেন যে এই 4টি সূরা যদি কোনো মা, কোনো মহিলা পাঠ করতে পারে নিয়মিত, তাহলে এর ইফেক্টটা সন্তানের জীবনের উপরে পড়ার কারণে ওই সন্তান মেধাবী হয়, বুদ্ধিমান হয় এবং সৎ চরিত্রবান হয়। যেমন প্রথম নম্বরে তারা সাজেস্ট করেছেন সূরাতুল লুকমান তেলাওয়াত করার জন্য। সূরাতুল লুকমান তেলাওয়াত করলে তারা বলেন যে সন্তান তীক্ষ্ণ মেধার অধিকারী হবে এবং হিকমতওয়ালা হবে, তার অনেক হিকমত থাকবে, জ্ঞান আল্লাহ পাক তাকে দিয়ে দিবেন। কারণ আমরা জানি এই সূরাতুল লুকমানের মধ্যে লুকমান তার আলোচনা করা হয়েছে, যিনি ছিলেন অনেক হিকমতওয়ালা, অনেক তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। আল্লাহ তাকে হিকমত দান করেছিলেন, জ্ঞান দান করেছিলেন। অতএব এই সূরাটা বেশি বেশি পাঠ করবেন। এরপরে সূরাতুল ইউসুফ, অনেক মুহাদ্দিস বলেছেন সূরা ইউসুফ যদি কোনো মা নিয়মিত তেলাওয়াত করতে পারে গর্ভ অবস্থায়, তাহলে তার সন্তান অনেক সুন্দর হবে। যদি সে মেয়ে হয় তাহলে জুলেখার মতো সুন্দরী হবে। অনেকেই বলেছেন যদি সন্তান হয় তাহলে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের একটা রেশ আল্লাহ পাক তাকে দিয়ে দিবেন। এই জন্য সূরা ইউসুফ গর্ভ অবস্থা আপনারা বেশি বেশি তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। 3 নম্বরে সূরাতুল মুহাম্মদ, যে ব্যক্তি সূরাতুল মুহাম্মদ বেশি বেশি তেলাওয়াত করে, ওই সূরাতুল মুহাম্মদ তেলাওয়াত করার কারণে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ইফেক্ট তার উপরে পড়বে। এজন্য গর্ভবতী মাদেরকে বলবো আপনারা সূরাতুল মুহাম্মদ বেশি বেশি তেলাওয়াত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্রবান সন্তান আল্লাহ পাক আপনাকে দান করবে। এবং 4 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আল ইমরান, সূরাতুল আল ইমরান তেলাওয়াত করা। এটা আমরা নারী এবং পুরুষ উভয় তেলাওয়াত করতে পারি বেশি বেশি। এর একটা ইফেক্ট বাস্তব জীবনে আমাদের আমলের মধ্যে পড়বে ইনশাআল্লাহ। যদি কোনো মা গর্ভাবস্থায় সূরাতুল আল ইমরান বেশি বেশি তেলাওয়াত করতে পারে, অনেক মুহাদ্দিসদের মত অনুযায়ী ওই সন্তান দ্বীনের পথে আহ্বানকারী হবে, দ্বীনের পথে আহ্বানকারী হবে এই সূরাতুল আল ইমরান যে ব্যক্তি বেশি বেশি তেলাওয়াত করে। অতএব মা বোনদেরকে বলবে 4টি সূরা বেশি বেশি তেলাওয়াত করবেন। আল্লাহ পাক অবশ্যই 4টি সূরার বরকতে আপনার সন্তানকে অবশ্যই নেককার বানাবেন এবং সুন্দর বানাবেন এবং সুচরিত্রের অধিকারী আল্লাহ পাক অবশ্যই আপনার সন্তানকে